3.5 কেজি দুধ হবো। ওই দোকানদারে কয়, চাচা গাবি তো আপনার না, গাবি আমার। ওর খবর আমি জানি, ওর জাত ভালো না। স্তনে দুধ আছে, পানাইবার গেলে লাথি দিয়ে সরে দেয়। পানাইবার গেলে লাথি দিয়ে কি দেয়? সরে দেয়। এমন কিছু মা বোন আসেনি, হ্যাঁ, স্বামীর সাথে ঝগড়া করিয়া, শাশুড়ির সাথে ঝগড়া করিয়া মারবেন না পারে আসলে ঝিক ভেঙে হালায়। কথা কোন ঠিক না বেঠি? এবার চাচা ডাক ডাকে, তাহলে তো রিপোর্ট খারাপ। আচ্ছা, এর মা এই যে বাচ্চাদের দিছে লাল টুকটুকে, কয় বছর পর পর বাচ্চা দেয় তাই কন? কয় না, এটা হলো ওই যে 2013 সালে একটা দিছে, 18তে একটা দিছে, 23-এ একটা, মানে ইলেকশন কপাইলে 5 বছর পর পর দেয়। তো 5 বছর পর পর বাচ্চা দিলি ওইটা নিয়ে কাজ হবো? কাজের রাহেন। এই যে কাবু যে জীর্ণ শীর্ণ মাইটা কালার, এদের কি খবর? কয় এদের মাও যে পাশের দায়, দেখেন ওর মাও একটু কাবু, ওর মাও কালার টালার বেশি ভালো না, কিন্তু বিশ্বাস করেন দুধ দেয় 4.5 কেজি। জোরে কর মানাবা। কয় কেজি? তো চাচা কয় তাহলে তো এটা জাত ভালো। তা আচ্ছা, বাচ্চা দেয় কয় বছর পর? কয় বছর? বছরের এই মাথা দেখটা ওই মাথার দেখটা, মানে বছর সালা বিয়ে নেয়। কয় তাহলে এটাই কেন বাইস্তা, তাহলে এটাই কেন? তাহলে তোর প্রতি বছরে একটা করে বাচ্চা পাবি, দুধ পাবি, তুই কালার দেখে কি করবি? তুই তোর কোরবানি করবি না। কথা ঠিক না ঠিক? গরু কিনতে গিয়া, বকনা কিনতে গিয়া গরুর মায়ের খবর নেওয়া হয়, গাভীর খবর নেওয়া হয়। এরে মুসলমান ইমানদার, গাভী যদি ভালো হয় বকনাটাও ভালো হবে, এটাই তো মূলনীতি। মা যদি ভালো হয় তার কন্যাটাও ভালো হবে। আমরা বিয়া করতে যখন যাই, পাত্রী যখন নির্বাচন করতে যাই, আমরা দেখি কালার, আমরা দেখি ডানা কাটা পরি, আমরা দেখি হ্যান্ডসাম কোনটা, আমরা দেখি চুল কালা তার লাল কারটা। কথা কন না কেন? চুল লাল করছে কিনা, কালারটা সাদা কিনা, স্বাস্থ্যটা ভালো কিনা, উঁচা লম্বা কিনা, ঠিক না বা ঠিক? এই জন্য আমরা উঁচা লম্বা কালার স্বাস্থ্য দেখে কিনি, মায়ের খবর নেই না। কিন্তু না না না, বিবাহ যখন করতে যাও মায়ের খবরটা নিয়ে নাও। যাকে বিয়া করবা ওর মা যদি ভালো হয় তোমার স্ত্রীটা ভালো হবে, ওর খালা যদি ভালো হয় তোমার স্ত্রী ভালো হবে, ওর মা যদি নামাজ পড়ে তোমার বিবিটাও নামাজ আদায় করবে, ওর খালা যদি পর্দা করে তোমার বিবিটাও পর্দা করবে। কথা কোন ঠিক না ঠিক? এর গর্ভ থেকেও যে সন্তান হবে আল্লাহওয়ালা নামাজি। আর তোমার বিবি সাহেবার মা যদি বেপর্দায় থাকে তোমার বিবিও বেপর্দায় থাকবে। ওর খালা যদি মার্কেটে যায় তোমার বিবিও যাবে মার্কেটে। ওর মা যদি ডেটিং করতে যায় তোমার বিবিও হারায়া যাবে। কথা কোন ঠিক না বেটি? কথা বোঝেন নাই? আমরা দেখি হলো রং চং, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই 1 নাম্বার দায়িত্ব হলো ওই শিশুর মাটা ভালো দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি বিবাহের সময় গুণ দেখি, কি কি 4টে গুণ, অলি মালিহা, অলি জামালিহা, অলি হাসাবিহা, অলি দিদিহা। রসুল কয় তুমি যখন পাত্রী দেখবা প্রথমে দেখবা বংশমর্যাদা ভালো কিনা, সুন্দর কিনা, অর্থ সম্পদ আছে কিনা, এবং সর্বশেষ দিন আছে কিনা। আগে 3টা নাই কিন্তু দিন আছে, তাহলে এটাই করো। জোরে কোন সুবহানাল্লাহ। দিন মানে পর্দা করে, নামাজ পড়ে, বাইরে যায় না, এদের বিয়ে করো, তাহলে এর গর্ভ থেকে সন্তানটা ভালো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হুজুর আমার নাম রাখছে কি শুনছেন? আমার নাম রাখছে হলো হাফবুন। কি নাম স্যার? হাফবুন মানে চামচিকা, বাংলা অর্থ চামচিকা। কোরআন তো পড়াই নাই। ভাইরা আমার, আমি আপনাদের বলতেছিলাম নাম রাখার বিষয়টা নিয়া। এবার শোনেন, মায়ের গর্ভ থেকে কয় সন্তান মনে আছে? 2টাই ছেলে। প্রথমটা হইল মায়ের গর্ভ থেকে মরা, দ্বিতীয়টা হইল মায়ের গর্ভ থেকে জিন্দা। কিন্তু দ্বিতীয়টাও 1 মিনিট পর মারা গেল। ফলাফল দাঁড়াইলো 2টাই মরা, কিন্তু বিধিবিধানে পার্থক্য আছে না নাই? প্রথমটার হায়াত নাই, এই জন্য নাম রাখতে হবে না, গোসল দেওয়াইতে হবে না, জানাজা পড়াইতে হবে না, কাফনের কাফন 3টা দেওয়া লাগবে না। দ্বিতীয়জন 1 মিনিট হায়াত পাইয়া মারা গেল,
নাম রাখতে হবে, গোসল দেওয়াইতে হবে, কবর দিতে হবে এবং তাকে কাফনও দিতে হবে, জানাজাও পড়াইতে হবে। এরে আল্লাহর গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে, 1 নাম্বার দল নবী এবং রাসূলগণ বিনা হিসাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। নবী এবং রাসূলগণের হিসাব নাই, হিসাব নাই, হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। হিন্দু বৌদ্ধ কাফের বেঈমান অমুসলিম তাদের কোনো হিসাব নাই, বিনা হিসেবে জাহান্নাম। 3 নাম্বার মুসলমানদের পাগল, এই পাগল যারা মুসলমান এই পাগলগুলোর কোনো হিসাব হবে না। 4 নাম্বার ওই সমস্ত শিশু যারা মুসলমানদের শিশু আর শৈশবকালে মারা গেছে, কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন, এই যে গজারিয়া এলাকার ওই মার গর্ভ থেকে 2টা শিশু হয়েছে, প্রথমটা হলো মরা, দ্বিতীয়টা জিন্দা। দ্বিতীয়টার নাম রাখছে মনে করেন আব্দুল কারিম। কি নাম রাখছেন? আল্লাহ পাক ডাক দেবে, আব্দুল কারিম কই? আব্দুল করিম লাব্বাইক সাদাইক বলে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে দাঁড়ায় যাবে। আমার আল্লাহ ডাকতে বলবে, আব্দুল করিম তোমারে আমি দুনিয়াতে পাঠায় দিলাম, মাত্র 1 মিনিট হায়াত দিলাম। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তোমার 2 ভাই, তোমার একজন ভাই দিয়েছিলাম, সে ভাইটা দুনিয়ার হায়াত পায় নাই, এই জন্য তার নাম রাখতে হয় নাই, তারা জানাজা হয় নাই, তার জন্য কাফনের কাফন হয় নাই। আজকে সে কোনো বিষয় না, সে জান্নাতিও না জাহান্নামীও না, সে হলো লাশাই। আর তোমাকে আমি আল্লাহ 1 মিনিটের হায়াত দিয়েছিলাম, এই জন্য আমি আল্লাহ তোমাকে একটা জান্নাত বিনা হিসেবে দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 1 মিনিট হায়াতের দাম আছে না নাই? আব্দুল করিম ডেকে বলবে, মালিক আমি জান্নাতে যাব না। কেন জান্নাতে যাবে না? আব্দুল করিম ডাক দে বলবে, আমি 1 মিনিট হায়াত পাইলাম, এই জন্য একটা জান্নাত পাইলাম। আমি তো হায়াত পাইলাম আমার মা আর বাবার মাধ্যমে। ওগো আমার রব, আমার মা কোথায়, আমার বাবা কোথায়? আমার মা আর বাবাকে না লইয়া আমি তোমার জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, আব্দুল করিম তোমার মার গুনাহ আছে, তোমার বাবার গুনাহ আছে, ওদের হিসাব আছে, ওদের মিজান আছে। ওরা যদি হিসাব নিকাশ আমি ঠিকঠাক মতো করি, জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামে শাস্তি খাবে। এরপরে তোমার মা বাবা জান্নাতে যাইতে পারবে, আগে যাইতে পারবে না। আব্দুল করিম বলবে, আমি ছোট মানুষ, আমি জান্নাত জাহান্নাম বুঝি না, আমি হিসাব নিকাশ বুঝি না। আমি বুঝি আমি যেখানে আমার মা বাবাও সেখানে, অথবা আমার মা বাবা যেখানে আমিও থাকবো সেইখানে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক বড়, আল্লাহ পাক বলবে, ও আব্দুল করিম বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমার মা বাবার সাথে তুমি থাকতে পারবা না, কারণ তুমি হইলে মাসুম, আর তোমার মা বাবা মাসুম নয়, গুনাহগার। আব্দুল করিম বলবে, আমি মাসুম টাসুম কিছুই জানি না। এ ফেরেশতারা বল, আমার মা আর আব্বা কোন জাহান্নামে? ফেরেশতারা বলবে, হাবিয়া নামক জাহান্নামে তোমার মা আছে আর বাবা আছে। আব্দুল করিম হাবিয়া নামক জাহান্নাম অভিমুখে এমন একটা দৌড় দেবে। আব্দুল করিম যখন জাহান্নামের দিকে দৌড় দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলবে, কম বিইজনিল্লাহ, ও আব্দুল করিম দাঁড়ায়া যাও। তুমি যদি জাহান্নামের মধ্যে ঝাঁপিয়ে পড়ো, আমার জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরে আব্দুল করিম দাঁড়ায়া যা, আর এক পা গাইবি না। আমি আল্লাহ তোমার কারণে তোমার মা আর বাবাকেও সকল গুনাহ খাতা মাফ কইরা আরো 2টা জান্নাত দান করে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এবার জান্নাত পাইল কয়জন? কয়টা জান্নাত? ওই আব্দুল করিমের হায়াত কয়দিন? 1 মিনিট। 1 মিনিট হায়াতের কারণে জান্নাত পাইল 3টা। জোরে কন্যা ঠিক না বেঠি?
আমার আল্লাহ তাই ডাক দেয় ওয়াল আসরি, ও দুনিয়ার ইমানদার, সময়ের দাম কত বেশি। আমি আল্লাহ সময়ের কসম করে বলতেছি, তামাম দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে, শুধু ঈমান আর আমলওয়ালারা ছাড়া। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ তাই বুঝায় দেয় 1 মিনিট হায়াতের দাম কত বেশি। ইসলামী শরিয়াত 1 মিনিট হায়াতের কারণে 3টা জান্নাত দান করবে। তাহলে এই দুনিয়ার হায়াতের দাম এত বেশি, আমার হায়াত, আমার একদিন 1 রাত 24 ঘন্টার মধ্যে 114 মিনিট। কয় মিনিট আছে? 140 মিনিট। 140 মিনিট, 140 মিনিটের ভেতরে ও মুসলমান ইমানদার, প্রত্যেকটা মিনিটের দাম হলো 3টা জান্নাত। আল্লাহু আকবার জোরে কোন। ওই আব্দুল করিম 1 মিনিট হায়াত পায়া যদি 3টা জান্নাতের মালিক হতে পারে, 3টা জান্নাত আল্লাহর কাছ থেকে নিতে পারে, তাইলে আমার প্রত্যেক দিন 1440 মিনিট, প্রত্যেক দিন তো আমাদের কমপক্ষে 4000 জান্নাত পাওয়ার কথা। কথা ঠিক না ঠিক? কিন্তু তাই কি আমরা করি? এই জন্য আল্লাহ কয় ওয়াল আসরি, সময়ের কসম করে বলতেছি, ইন্নাল ইনসান, প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, জাহান্নামের পথে আছে, শুধু ইমানদার আর আমল ওয়ালারা ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শপথ হলো, আল্লাহ বললেন আমি সময়ের কসম করে বলি, তার মানে সময়ের মূল্যটা বুঝাইলেন। পরবর্তী বক্তব্য হলো সব মানুষ ক্ষতির মধ্যে, শুধু ঈমানওয়ালারা আমলওয়ালারা ছাড়া। এবার বলেন আমরা ক্ষতির মধ্যেই থাকবো না ভালোর মধ্যে আসবো? কথা বলেন, ক্ষতির মধ্যে থাকবো? এবার বলেন আজকের ফজরের নামাজ যারা যারা পড়ে নাই, ওরা ক্ষতির মধ্যে না ভালোর মধ্যে? কথা কয় না কেন? এশার নামাজ না পড়িয়া রাত যারা কাটায় দেবে, ক্ষতির মধ্যে থাকবে না ভালোর মধ্যে পড়বে? কথা কন না এখন? ক্ষতির মধ্যে। আর 3জন বন্ধু সাহাবী। কয় বন্ধু? 3 বন্ধু সাহাবী একসাথে বাজার করে, একসাথে দোকানে যায়, একসাথে জেহাদে যায়, একসাথে নামাজে দাঁড়ায়, নবীজির পেছনে নামাজ আদায় করি। ওরে আল্লাহর গোলাম, 3 বন্ধু সাহাবী, 3 জন গেল জেহাদে। 3 জনের ভেতরে একজন সাহাবী শহীদ হইলেন জেহাদের ময়দানে। জেহাদের ময়দানে শহীদ যদি হয়, ওর দাম কত বেশি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলে, যারা আমি আল্লাহর জন্য শহীদ হয় ওদেরকে মরা বলবা না, কারণ ওরা আমি আল্লাহর কাছে জিন্দাই থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 বন্ধুর এক বন্ধু জেহাদের ময়দানে শহীদ হয়ে গেল, তার মানে উনি নিশ্চিত জান্নাতি। ঠিক না ঠিক? আর 2 বন্ধু বাসায় ফিরে আসলেন, জেহাদ শেষ হয়ে গেল। একজন বন্ধু কয়েকদিন পরে বাসায় ইন্তেকাল করলেন। এবার বলেন 3 বন্ধুর মধ্যে কয়জন আছে? নাই। কয়জন? একজন জেহাদের ময়দানে শহীদ, আর একজন আপন বাড়িতে আপন গৃহে স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন কয়েকদিন পরে। তাহলে 2 বন্ধু নাই, এক বন্ধু আছে। এই বন্ধু স্বপ্নের মধ্যে তাকায়া দেখে ওই 2 বন্ধুই জান্নাতে ঢুকতেছে, কিন্তু যেই বন্ধু আগে শহীদ হয়েছে ওই বন্ধুর যেই জান্নাত, পরে যেই বন্ধু বাসায় ইন্তেকাল করলো এই বন্ধুর জান্নাতটা বড় উন্নত এবং আগে ঢুকলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা তো ছিল শহীদ যিনি হইলেন উনি তো আগে যাবে, শহীদ যিনি হইলেন ওনার জান্নাতটাই তো উন্নত হওয়ার কথা। কিন্তু আমার নবী ডাক দিয়ে কয়, শোনো শোনো শোনো, তোমার হায়াতের দাম কত বেশি এখান থেকে শোনো। যেই বন্ধু, যেই সাহাবী জেহাদের ময়দানে শহীদ হয়ে গেল উনিও জেহাদ করেছে, আর যিনি পরে শহীদ হলেন, পরে বাসায় মারা গেলেন, উনিও জেহাদ করেছে। আমল সমান সমান। 7 দিন যে বেশি বাঁচলো, 7 দিন যে বেশি বাইসা ছিল, এই 7 দিনের নামাজ, 7 দিনের রোজা অথবা 7 দিনের ইবাদত ওই বন্ধুর চাইতে কম না বেশি? এখন কম না বেশি? নবী আমার তাই কয়, একদিন যদি পরে ইন্তেকাল করে, একদিনের আমল বেশি থাকার কারণে ওর জান্নাতটা উন্নত হবে। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে আমার হায়াত একদিন যদি বেশি বাঁচি,
যদি আমলের মধ্যে থাকি, ইমানের মধ্যে থাকি, তাহলে 1 ঘন্টা বেশি বাঁচলেও আমার আগে যে ইন্তেকাল করছে তারপরে আমি ইন্তেকাল করছি, 1 ঘন্টা পরে ইন্তেকাল করলেও তো 60টা জান্নাত বেশি পাওয়ার কথা। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক তাই বুঝায়, বান্দা সময়ের নামে সূরা নাজিল করলাম, সময়ের নামে কসম করে বলতেছি, সব মানুষ ক্ষতির মধ্যে থাকবে যতক্ষণ না ঈমান আর আমল বাস্তবায়ন না আনবে। ভাইরা আমার, এতক্ষণ আমি আপনাদের যা বুঝাইলাম কোরআন এবং হাদিস থেকে, বলেন আমাদের এই জীবনের হায়াতের দাম কম না বেশি? হেলায় হেলায় কাটাবো না ইবাদতে কাটাবো? আমলে না গায়রে আমলে? বলেন গরু আর বাছুর খায় কি খায় না? গরু বাছুর খায়? গরু আর বাছুর ঘুমায় কি ঘুমায় না? বলতে হবে ভাই, ঘুমায় কি না? গরু বাছুর ঘুমায়, আমি আর তুমিও ঘুমাই। সকালবেলা ওঠার পর গরু বাছুরও পানি খাবে, খাদ্য খাবে, আমি তুমিও কি পানি খাবো, খাদ্য খাবো। গরুটাও পেশাব পায়খানা করে, আমিও পেশাব পায়খানা করব। গরুটাও আরাম ব্যারাম বোঝে, আমিও আরাম ব্যারাম বুঝি। কথা কন ঠিক না বেটি? গরু বাছুরের কি আছে? যৌন চাহিদা আছে, আছে না নাই? যৌন চাহিদা না থাকে তো বাচ্চা হইতো না। গরু বাছুরের যেমন যৌনতা আছে, আমারও যৌবন চাহিদা আছে, সবগুলো সমান সমান। এটাকে বলা হয় হায়ানি জিন্দেগি। কিসের জিন্দেগি? হায়ানি জিন্দেগি। গরুও ঘুমায়, আমিও ঘুমাই। গরুও খায়, আমিও খাই। গরুও পেশাব করে, আমিও পেশাব করি। গরুও আরাম করে, আমিও আরাম বুঝি। এ মুসলমান, গরু ওরও যৌবন চাহিদা আছে, আমারও যৌবন চাহিদা আছে। এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো একটাই, মানুষ আল্লাহকে সাজদা করে, আল্লাহর ইবাদত করে, আর গরু বাছুরের উপরে আল্লাহর কোনো বিধিবিধান নাই। ঠিক না বেঠি? আমিও যদি সকালে নামাজ না পড়িয়া উঠি, নাস্তা করি, নামাজটা না পড়ি, গরু আর আমার মধ্যে পার্থক্য আছে? কথা কয় না? আছে, পার্থক্য নেই। এশার নামাজ আমিও পড়লাম না, গরু বাছুরও পড়ে নাই, পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এই জন্য আল্লাহ কয় উলাইকা কাল আনআম বালহুম আদল। যারা আল্লাহর ইবাদত করে না, সময়টা হেলায় খেলায় কাটায় দেয়, শুধু আমোদ প্রমোদ, ব্যবসা বাণিজ্য, ঘুমান, খাওয়া দাওয়া দিয়েই জিন্দগিটা পার করে, আল্লাহ কয় এরা চতুষ্পদ প্রাণীর মতো। শুধু তাই না, চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট, এবং এরা সবাই ক্ষতির মধ্যে, জাহান্নামের পথে আছে। এই ক্ষতির থেকে বাঁচতে চাইলে, এই জাহান্নামের পথ থেকে বাঁচতে চাইলে আল্লাহ কয় ঈমান আনতে হবে আর নেক আমল করতে হবে ইনশাআল্লাহ। আমাদের ঈমান আছে না নাই? আরো জোরে কোন ঈমান আছে না নাই? ঈমান দান করছেন কে? আমাদেরকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগছে? ঈমানের পরীক্ষা দেওয়া লাগে নাই। আমাদের ঈমান আনতে বড় বেগ পাইতে হয় নাই। সূরা তাহরিমের ভেতরে আমি একটা ওয়াক্য আপনাদের সংক্ষিপ্ত আকারে শোনায় দেব। ও মুসলমান ঈমানদার মা, ও মুসলমান ঈমানদার ভাইয়েরা, আমরা ঈমানের পরীক্ষা দেই নাই। ঈমান আমাদের আল্লাহ না চাইতে দিল, কিন্তু ঈমানটা তো আমাদের সঠিক রাখতে হবে। ঠিক না বেঠিক? সূরা তাহরিমের মধ্যে আসিয়ার একটা কথা আল্লাহ পাক বলছেন। মূলত কথাটা হলো আল্লাহর নয়, আসিয়ার। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এটা একটা আয়াতের কারিমার অংশ। এই কথাটা আসিয়া মুখ দিয়ে বের করছে। আসিয়ার কথাটা আল্লাহ আবার তার মুখ, আল্লাহর কুদরতি জবান দিয়ে রিপিট করছে। এই জন্য আল্লাহর কোরআন হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ওয়াকিয়া, কি ঘটনা! আসিয়াকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা দিলেন। আল্লাহ পাক বলে, বান্দা ঈমানটা তোমার কেমন হতে হবে? এক্সাম্পল স্বরূপ কোরআন কারিমে আল্লাহ পাক দিয়ে দিলেন, এ ঈমানদার, তোমাদের ঈমান কি পরিমাণ গাঢ় হওয়া দরকার, কি পরিমাণ শক্ত হওয়া দরকার। এই পরিমাণ শক্ত আর গাঢ় আর প্রখর ঈমান যদি না হয়, ক্ষতির মধ্য থেকে উঠতে পারবা না। ঠিক না বেঠিক? কারণ ঈমান আমাদেরও আছে, কিন্তু আমাদের ঈমান ফজর নামাজ পড়াইতে পারে? কথা কয় না? ঈমান আমাদের আছে, কিন্তু আমাদের ঈমান সুদ থেকে বাঁচাইতে পারে না।
ঠিক না বে ঠিক? ইমান আমার আপনার আছে, কিন্তু আমার আপনার চোখ বেগানা নারী থেকে আমাদের ইমানের পাওয়ারে ঘুরাইতে পারি না। ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল এই সমস্ত ইমান দিয়া নিরাপদে থাকা যাবে না। এই জন্য আল্লাহ কয় কেমন ইমানদার হতে হবে, কোরআন খুলিয়া দেখো, আল্লাহ পাক জানায় দেয় ও দুনিয়ার ইমানদার। দেখো না আসিয়ার ইমানটা কত মজবুত ছিল। আসিয়া হলো ফেরাউনের বিবি। ভালো করে শোনেন, জীবনে বহু কথা আপনারা শুনেছেন, বহু ওয়াজ শুনছেন ফেরাউনের অনেক বক্তা ফেরাউনের মুসার ওয়াজ করে, ঠিক না বেঠিক? কিন্তু আমিও করতেছি সংক্ষিপ্ত আকারে একটা ইনফরমেশন দেব, আসিয়াকে কেমনে করে বিয়ে করলো। ভালো করে শুনে রাখবেন, আসিয়ার সাথে ফেরাউনের বিবাহ হয় কিন্তু বাসর ঘর হয় নাই। সুবহানাল্লাহ জোরে কোন। এটা শুনছিলেন? অনেকে শুনছিল, অনেকে শোনেন, মনে নাই। শুনছেন সব, মনে নাই, খেয়াল নাই। বাইরে আমার শেষ বয়সে ফেরাউন ডাক দেখায়, আমার রাজপ্রাসাদটা আমি আমার একজন নতুন বিবি সাহেবাকে দেনমোহর লিখে দেব। আমার চেয়ারের পাশে একটা চেয়ার বানাও। ওখানে একটা সুন্দর রাজ চেয়ার বানানো হলো। এর মধ্যে নতুন বউকে বসাইয়া সম্রাজ্ঞী উপাধিতে খেতাবে ভূষিত করব। পুরা মিশর শহর তন্ন তন্ন খুঁজিয়া একজন নারী নির্বাচিত হলো, তার নাম হলো হযরত আসিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন সুন্দর, তেমন বংশ ভালো, তেমন নম্র, তেমন ভদ্র, তেমন কুমারী সতী সাধবী। আরে আসিয়া এত ভালো মানুষ বনি ইসরাইলের। আসিয়ার সাথে বিবাহ সম্পাদন হয়ে গেল। দিনের বেলায় বিবাহ সম্পাদন হলো, বাসর হবে রাত্রে, ঠিক না বেঠি? ঠিক এই সময় আসরের নামাজের পরের ঘটনা। ফেরাউনের অন্য বিবির গর্ভের এক কন্যা, তার চুল পরিপাটি করে দেয় মাসাত মানে ওই সমস্ত নারী দাসী যারা ফেরাউনের বিবি এবং কন্যাদের চুলে বেনি গাইতে দেয়, উকুন আইনা দেয়, চিরুনি মারিয়া দেয়। বেনি গাঁততেছে, চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। ওই মাসাত তোলার সময় বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার জোরে বলেন। বিসমিল্লাহ বলা ইমানের লক্ষণ না বেঈমানের লক্ষণ? অনেকে আইলের সাথে পাওয়া বাইজা, ইটের সাথে হুসুট খায়া, গাছের মতার সাথে পা বাইজা পড়ে দেবেন নয়। পড়ে যায় কি যায় না? পড়ে যেতে কেউ কয় আল্লাহ, কয় কি কয় না? আবার কেউ কয় ও মা, আবার কেউ কয় ইস। ঠিক না ঠিক? যে কইল আল্লাহ, তার এটা সাক্ষী দিল ওই লোকটার কলিজায় সবসময় আল্লাহর উপরে ভরসা আছে, তাই বিপদেও আকস্মিকভাবে আল্লাহর নামটাই বাইর হয়েছে। এটা পরিপূর্ণ ইমানের আলামত। জোরে করে সুবহানাল্লাহ। যে কইল ও মা, তার মানে ও মার ভরসা করে বেশি, কথা ঠিক না বেঠি? আবার কেউ কেউ ও বাবা, যারা পীর ভক্তরা কয় ও বাবা, কথা ঠিক না বেঠি? এটা শিরিক। আবার কেউ কয় ইস, তার মানে ও এদিকও না সেদিকও না। ভাইরা আমার, বিসমিল্লাহ বইলা কাজ শুরু করলে কি লাভ? হাসরের মাঠে এক বিশাল দল, প্রত্যেকের কান্দে থাকবে একটা করে পতাকা, সবুজ পতাকা। পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলবে পতাকাওয়ালারা সামনের দিকে আসো। পতাকা বাহীগুলো সামনের দিকে দাঁড়া যাবে। আল্লাহ পাক বলবে হিসাব তোদের নিতাম না, এমনকি এমন অধিকার দান করলাম, প্রত্যেকজন মানুষ 12,000 জাহান্নামীকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার পারমিশন দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা! এক সময় আল্লাহ যখন বেশি দয়া করবে, বেশি বেশি ওসিলা দিবে, তখন ওই পতাকাওয়ালাদের সামনে না কইব তোমাদের প্রত্যেককে 12,000 জাহান্নামী মুক্তি করার অনুমতি দিলাম। বলবে অন্যরা বলবে আল্লাহ গো এরা কারা? আল্লাহ বলবে এরা কারা জানো? এরা দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। তাই বেলা বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ কইেন না। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কার নাম? আল্লাহ। এই মহিলা বিসমিল্লাহ বইলা চিরুনি উঠাইছে। তো ওই ফেরাউনের বিবি কাট্টা কাফের কয় তুমি কি কইলা? কয় বিসমিল্লাহ কইছি। কই এটা না মুসা নবীর ধর্মের বিসমিল্লাহ? বলে হ্যাঁ। বলে আনতা মিন ফিরকাতে মুসা, তুমি কি তাইলে মুসা নবীর দলের মানুষ? কয় অবশ্যই আমি মুসা নবীর দলের মানুষ, আমি ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাইয়াটা
এই একটা উসিলা পায়া আসলে বাপ করছে নতুন বিয়া রাগ, আমার বাপ খালি বিয়ে করে। দেখবেন যারা বেশি বেশি বিয়ে করে ওর খালি বিয়ে করার লোভ, কথা ঠিক না ঠিক? একটা করে আর একটা ছাড়ে, একটা করে আর একটা ছাড়ে। আব্বা তুমি খালি বিয়ে নিয়ে মত্ত থাকো, তোমার রাজপ্রাসাদে কাফের বাস করে, মানে ওদের ভাষায় কাফের বাস করতেছে, তোমারে অস্বীকার করে। কে সেটা? তুমি তো দেখবে না, তুমি খালি নতুন বইয়ের মুখ দেখো গা, মানে জ্বলে দিছে আর কি। কবার ডাক ডেকে জিজ্ঞেস করছে, কি সত্য বলা হয়? সত্য তো তুমি আমাকে খোদা না মানে আল্লাহকে মানো কেন? বলে আল্লাহ আমার হায়াতের মালিক। কয় হায়াত তো আমার হাতে, নাউজুবিল্লাহ জোরে কোন। দাজ্জালকে ডেকে কয় এই মহিলার 4টা হাত পায়ে 4টে প্যারাক লাগে আটকায় দেয়া, আকাশের দিকে মুখ করিয়া আটকায় দিয়া। ওর ছিল 6 মাসের শিশু, দুগ্ধপুষ্ট শিশুটারে মায়ের স্তনে লাগায় দিছে। মা মাটির সাথে পিঠ লাগায়া 4 হাত পা প্যারাগে বেষ্টিত এমত অবস্থায় শিশুটা দুধ পান করতেছে। ফেরাউন জল্লাদকে আদেশ দেয়, ওই যদি আমাকে খোদা বলে না স্বীকার করে, এই দুধ পান করা অবস্থায় শিশুটারে গলা কেটে ফেলো। মহিলা কয় আমার শিশুর গলা কাটবা, আমার দাও কাটবা, আমি জানি, কিন্তু আমার ঈমান দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। গলা কাটা হলো, মায়ের বুক স্তন রক্ত দিয়া মাখা। ওই সময় কেতাবে লিখছে বিচ্ছু, মানে প্রতিপালন করতো বিচ্ছু, শাস্তি দেওয়া। বিচ্ছুর একটা বস্তা খুলে দিল, অসংখ্য বিচ্ছু রক্ত পান করলো আর দংশন করলো। তীব্র ব্যথায় স্পটেই শহীদ শাহাদত বরণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন শাহাদত বরণ করলেন? মা এবং শিশু। ফেরাউন সন্ধ্যাবেলা বাসর ঘরে ঢুকতেছে, এইটাই কিন্তু মূল কথা, বুঝেন? বাসর ঘরে ঢুকা ডিপ জলের মতো ডায়লগ দিছে। ডায়লগ বোঝেন না? হ্যাঁ, তেরে মেরে ঠান্ডা করে দিব। তো ডিপ জল যেমন কয়, আপনারা ভালো শুনছেন, আমি জীবনে ছবি টবি দেখি নাই, শুনি যে ডিপ জল বলে ডায়লগ দেয়। তো ফেরাউন ডিপ জলের মতো একটা ডায়লগ দিছে, আনা রব্বুকুমুল আলা। মান আনা, এই আসিয়া তুমি কি জানো আমি কে? তো আসিয়া এদিকেও না সেদিকেও না। পরে কয় ফিয়াদি হাইজন, আমার হাতে জীবন আর মরণ। আসিয়া তাও কথা কয় না। ফেরাউন 3 নাম্বার ব্যাখ্যা দেয়, শোনো আসিয়া, আমি এই কিছুক্ষণ আগে 2 জনের জীবন কাইরে নিছি। কেন? বলে তারা এই যে বিসমিল্লাহ বলার অপরাধে মা এবং শিশুকে আমি হত্যা করেছি। তার মানে আমি ইচ্ছা করলে জীবন দিতে পারি, ইচ্ছা করলে জীবন নিতে পারি। নাউজুবিল্লাহ। এইবার হযরত আসিয়া বলতেছে, তোমার একটা নাক আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে, 2টা হাত আছে, দেখতে অবিকল মানুষ, কিন্তু আমার বিশ্বাস তুমি মানুষ না, তুমি হায়াওয়ান, জানোয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। বাসর করে যদি বউ এরকম করে কয়, ওই কাফের আরো ওখানে থাকবো। আনতে বিন ফিরকাতে মুসা, তাহলে তো তোমার কথাবার্তায় মনে হচ্ছে তুমিও মুসার অনুসারী। অবশ্যই। আপনারা বিদ্যুৎ পৃষ্ঠ চা মহারানছি, কথা কেন হরান? বিদ্যুৎ পৃষ্ঠ, বিদ্যুতে যে কি খায়, শর্ট খায়। বিদ্যুৎ শর্ট খেলে লাথি দেয় না? পিছন দিকে বিদ্যুৎ কি দেয়? লাথি দেয়। ওই ফেরাউন যেই মাত্র আসিয়া কইছে আমি মুসার নবীর দলের লোক, সাথে সাথে পিছন দিকে এমন ব্যাগ দিছে, কয় তোর সাথে বাসরই করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে বাসর করাইব না কে? সে হলো জাহান্নামী টাটকা, এই হলো সতী সাধবী জান্নাতি নারী। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি নারীর সাথে জাহান্নামের কোনো সম্পর্ক থাকতে পারে না। হ্যাঁ, অ্যারেস্ট করলো। কি কয় হুজুর? তা আমি কি ওয়াজ করার মধ্যে চলে গেছি? আমি কি গেছি? হ্যাঁ, আছেন তো আপনারা? আমার কথাটা শেষ করতে দেন না, এরপর দেওয়া হবে ইনশাল্লাহ। এই খিচুড়ি হয়েছে তাই কইতেছে, অন্য কিছু না। আপনার তামারক নিয়ে যাবেন সবাই। শোনেন, আমি শেষের দিকে নিয়ে আসতেছি। আল্লাহ, কি জানি আসিয়া অ্যারেস্ট করলো। পরের দিন সকাল 10টায় রাজপ্রাসাদের সামনে রাজমহলে ওখানে মঞ্চ করে আসিয়াকে 2 হাত বেঁধে ঝুলিয়ে রাখা হলো। জোরে কোন নাউজুবিল্লাহ। ঝুলিয়ে রেখে ফেরাউন প্রস্তাব দিল, আসিয়া তুমি একটিবারের জন্য তাকায় দেখো রাজপ্রাসাদটা কত সুন্দর, এর মধ্যে সব আছে, নাজনের মধ্যে ভরা,
তোমাকে এই রাজপ্রাসাদ আমি লিখে দিছি, কিন্তু সেখান থেকে অ্যারেস্ট করে বাইর করছি একটা অপরাধ, তুমি আমার রব বলে স্বীকার করো নাই। তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো, এই ঘরে আর যাইতে পারবা না, এই ঘরের মালিকানা হারায় ফেলবা। হযরত আসিয়া বললেন, এ তো একটা রাজপ্রাসাদ, আমি ঈমান হারাবো না, আমার আল্লাহ আমাকে 1000 রাজপ্রাসাদ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের রাগ কমলো না বাড়লো? ফেরাউনের ডাক দেখো, তাহলে এক কাজ করো, ওই আসিয়ার গায়ে পরনে যে জামা কাপড় সব খুলিয়ে ফেলাও, কারণ আমি জানি একজন সতী সাধবী নারীর কাছে ইজ্জত জীবনের চাইতে ইজ্জতের দাম অনেক বেশি। হাজার হাজার মানুষের ভিতর ওর জামা কাপড়টা যদি খোলা হয়, এই শরমে লজ্জায় আমাকে রব বলে স্বীকার করতে বাধ্য হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জামা কাপড় খোলা শুরু করে, আবার ফেরাউন তারে স্টপিস করে দেয়, দাঁড়ায়া যাও, শেষবারের মতো সুযোগ। ও আসিয়া, হাজার হাজার মানুষের সামনে তোমাকে উলঙ্গ করা হবে, এটাই তুমি চাও নাকি আমাকে রব বলে স্বীকার করলে তোমার কোনো ক্ষতি হবে না, উলঙ্গ করা হবে না, কোনটা চাও? আমার জানা মতে সতী সাধবী নারী কাউরে ইজ্জত দেখাইতে চাবে না, জীবন দিয়া হইলেও। আসিয়া ডাকতে বলে, ফেরাউন শুনিয়া রাখো, একজন মানুষের সতী সাধবী নারীর কাছে জীবনের চাইতে ইজ্জতের দাম বেশি, আর একজন ইমানদারের কাছে ইজ্জতের চাইতে ইমানের দাম আরো বেশি। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ইজ্জত দেখাইতে পারি, আমার ঈমান নষ্ট করতে পারি না। এবার বলেন, ফেরাউনের রাগ কমলো না বাড়লো? টানিয়া সিরিয়া সব পোশাক খুলিয়ে ফেলা হলো। এবার হযরতে আসিয়া উলঙ্গ। আসিয়া শরমে লজ্জায় চোখটা বন্ধ হইয়া যায়, কান্না দেয়, আল্লাহকে ডাকে। ফেরাউন আর দল বলে হাতে তালি দেয়, তোমার আল্লাহকে ডাইকে লাভ নাই, এই বড় খোদা বড় রব ফেরাউনকে ডাকলেই তো মুক্তি পাওয়া যাইবা। নাউজুবিল্লাহ জোরে কর। হযরতে আসিয়া ঝুলন্ত অবস্থায় উলঙ্গ, কাপড় বস্ত্র নাই, বস্ত্রহীন। এবার ফেরাউন ডাক দেখো, জল্লাদ বেলেট নিয়ে আইসা তুমি তার চামড়াগুলো ছেলে ফালাইবা, আর মরিচের গুঁড়াগুলো লাগায়া দাও। চামড়া সেলায় আর মরিচের গুঁড়াগুলো লাগায়া দেয়। হযরতে আসিয়া চিৎকার দেয়, চোখের পানি সারে। ফেরাউন ডাক দেখে, শোনো, মাত্র অল্প কিছু চামড়া সেলানো হলো, খালগিরি করা হলো, আর চামড়া সেলাইব না। আমারে রব বলে স্বীকার করো, সব ভুল মাফ করে দেব, ঘর পায়া যাইবা, পোশাকও পায়া যাইবা, যতটুকুন করা হয়েছে ট্রিটমেন্ট করে তোমারে ভালো করা হবে। আসিয়া ডাক দেয় বলে, ও ফেরাউন খাদে, ও ফেরাউন শুনিয়া নাও, আমি ঘর চাই না, আমার থেকে ঘর ছিনিয়ে নিয়েছো, আমার থেকে পোশাক ছিনিয়ে নিয়েছো, আমার পুরা বডির চামড়া ছিলিয়ে নিতে পারবা, এই ক্ষমতা তোমার আছে, কিন্তু আমার কলিজার মধ্য থেকে ঈমান টানিয়া নেওয়ার পাওয়ার তোমার নাই। আল্লাহু আকবার জোরে কোন। ঈমানের পরীক্ষা, কত ঈমান শক্ত। ও মুসলমান ইমানদার, আমি আপনি সকালে যখন ঘুমাই, আজান যখন দেয়, মাত্র শীতের কাছে আমাদের ঈমান হারায়া যায়, ঠিক না ঠিক? শীত, প্রচণ্ড শীত, উঠতেও মন চায়, আজান কানের মধ্যে আসছে, আল্লাহু আকবার মানে ঘুমের চাইতে আল্লাহ মহান, শান্তির চাইতে আল্লাহ মহান, ল্যাবগাই দিছো, বড় আরাম আর মজা পাইতেছো, এই মজার চাইতে আল্লাহ আরো বড়, আল্লাহ আরো মহান। এই ডাকগুলো কানে আসে, আমাদের মনও চায় আমরা নামাজ পড়বো, কিন্তু ঠান্ডা পানিতে ওযু করা লাগবে, শীত লাগবে। এই শীতের কাছে, ঠান্ডার কাছে আমাদের ঈমানটা হারিয়া যায়, ঠিক না বেঠি? আর আসিয়া জীবন বাজি রাইখা, ইজ্জত বাজি রাইখা, ঘর বাড়ি ত্যাগ করিয়া ঈমানকে ধরে রাখছে, ঈমানকে হারায় নাই। তাই আমার আল্লাহ কয়, এমন ঈমানদার যারা আছো তারা ক্ষতির মধ্যে পড়বা না। আর এমন ঈমান যাদের নাই, শীতের কারণে ঈমানটা কমিয়া যায়, বিপদের কারণে ঈমানটা কমিয়া যায়, বলেন এরা বিপদের মধ্যে, ক্ষতির মধ্যে, ঠিক না বেঠিক? বাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখি বলেন, ও দুনিয়ার ঈমানদাররা, আসিয়া সেই দিন ঝুলন্ত অবস্থায় আমি আল্লাহর কাছে কি চাইছি জানো? ভাইরা আমার, বন্ধুরা আমার, চামড়া সিলানো অব্যাহতি রাখা হলো। চামড়া সিলাইতেছে, অর্ধ বডির চামড়া নাই,
অর্ধ দেহের চামড়া নাই। হযরতে আসিয়ার চোখের পানি আর নাই, আর পানি পড়ে না। পানি পড়তে পড়তে, অশ্রু পড়তে পড়তে আর পড়ে না, পানি শুকায় গেছে। চিৎকার দিয়া কান্না করতে করতে আর কণ্ঠের মধ্যে আওয়াজ নাই, আসিয়ার কণ্ঠে আওয়াজ নাই। আসিয়ার যখন চামড়া সেলাইয়া শুকনো মরিচের গুঁড়া দিত, ওরকম প্রকম্পিত হইতো, কাইপে উঠত, কিন্তু আসিয়া আর কাঁপেও না। আসিয়ার বডিটা ঝুলতেছে, আসিয়া কাঁপেও না, আসিয়া কান্দে কিন্তু আওয়াজটাও নাই। আসিয়া কান্না করে, চোখের মধ্যে পানিটাও নাই। আসিয়া শাহাদতের পেয়ালা পান করবে ঠিক এই মুহূর্তে। একেবারে শহীদ হওয়ার প্রাককালে আসিয়ার জিহ্বাটা ভেতরে নড়তেছে নড়তেছে, জিহ্বা ডরাইয়া কি যেন বলে, কেউ না শুনলেও কে শোনে? এখন কে শোনে? আসিয়া ঝুলন্ত অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, অর্ধ বডির চামড়া নাই, চোখের মধ্যে পানিও নাই, কণ্ঠের মধ্যে আওয়াজ নাই, শরীরটা আর কাঁপে না, নিথর দেহ, কিন্তু আসিয়ার জিহ্বাটা ভেতরে নড়তেছে, কি যেন বলে। আসিয়া সেই দিন শেষ মুহূর্তে বলতেছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো আমার রব, আমি তোমার ঈমান হেফাজত করলাম, ওগো আমার রব, তুমি আমি তোমার কাছে একটা আবেদন করি। কি সেটা হলো, তুমি আল্লাহ যেখানে রও, তুমি আল্লাহর কাছে জান্নাতের মধ্যে একটা ঘর আমারে বানায়া দিও। আল্লাহু আকবার জোরে কোন। কয়টা ঘর চাইছে? কার কাছে? বেহেশতের মধ্যে আল্লাহ পাকের কুরসির পাশে একটা ঘর চাইছে। আমার আল্লাহ দিছে কি দেয় নাই? আল্লাহ বলে, ইমানটা যদি এমন নির্ভেজাল হয়, চাইবে একটা, আমি আল্লাহ দিব দুইটা। আল্লাহু আকবার জোরে বলুন। আল্লাহ পাক ডেকে বলে, আসিয়া, জান্নাতের মধ্যে একটা ঘর চাইছো, জান্নাতের ঘর দিয়ে কি করবা? এই দুনিয়াতে প্রধানমন্ত্রীর যদি বিবাহ না হয়, একজন প্রধানমন্ত্রী গোটা পৃথিবীর নেতা, মহিলা মানুষ নেত্রী, কিন্তু তার বিয়ে হয় নাই, ওর কি কোনো মজা আছে? শান্তি আছে? আচ্ছা বলেন, একজন পুরুষ মানুষ কিন্তু হিজড়া, বিয়া করতেও পারে না, বসতেও পারে না, ওর কি কোনো সম্পদের দাম আছে? কথা কয় না, দাম আছে? কোনো মজা নাই, দাম নাই, বংশ বিস্তার নাই, কোনো দিক দিয়েই নাই। আল্লাহ পাক বলে, আসিয়া, জান্নাতের মধ্যে ঘর নিয়ে লাভ নাই যদি তোমার ঘরের মালিক না থাকে। ঠিক না বেঠি? বিয়ে তো হইল ফেরাউনের সাথে, কিন্তু বাসরও হয় নাই, মিলনও হয় নাই, ও তো কাফের, ও তোমার স্বামী নয়, ও এমনি এমনি তালাক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলে, আসিয়া, ইমানের পরীক্ষায় পাশ করছো, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করলাম, তোমাকে জান্নাতে একটা ঘর দিলাম, আর ওই ঘরের মধ্যে মালিক হিসেবে মুহাম্মাদুর রাসূলকে তোমার স্বামী বানায়া দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। নবী আমার বলে, খাদিজা, ও খাদিজা, তুমি তো ইন্তেকাল করলে, জান্নাতের নাজ নিয়ামত দেখবা, দেখবা আমার দুইজন বিবি আছে, তাদেরকে সালাম জানাইবা। কারেন্ট গেল, বাইরে আমার। আল্লাহ পাক বলে, সব মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু যারা ইমান আছে, যাদের আমল আছে, তারা ছাড়া। আল্লাহ আমাদের ইমান দান করছে, ইমানটা মজবুত রাখার দরকার আছে না নাই? 2 নাম্বার, ও আমলুস সলিহাত, যারা আমল করে। আমি একটা হাদিস বলেই শেষ করে দেব, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, বনী ইসরাইলের 3 জন বন্ধু ইমানদার। কিদার? ইমানওয়ালা 3 জন বান্দা।
পাহাড়ের গিরিপথে যায়, হঠাৎ করে বৃষ্টি বর্ষণ শুরু হয়, ঝড় তুফান শুরু হয়। তিনজন মিলিয়া একটা পাহাড়ের গুহায় অবস্থান গ্রহণ করে। ভেতরে ঢোকার পর উপর থেকে বিশাল বড় প্রস্তরখণ্ড রাইসা ওই গর্তের মুখে, এখানে যদি আমরা আটকিয়া থাকি, মরিয়া পচিয়া গলিয়া যাই, আমাদের কেউ জানবে না। এবার আপনারা বলেন, ক্ষতির মধ্যে থাকে যাদের ঈমান আছে না যাদের ঈমান নাই? কি কন? ক্ষতির মধ্যে থাকে যাদের ঈমান আছে তারা না যাদের ঈমান নাই তারা? যাদের ঈমান নাই তারা ক্ষতির মধ্যে থাকে, আর যাদের ঈমান আমল থাকে ক্ষতির মধ্যে পড়লেও হেফাজত করেন কে? জোরে কোন উদ্ধার করে কে? তিন যুবক ঈমানদার গর্তের মধ্যে বইয়া, ক্ষতির মধ্যে, বিপদের মধ্যে পড়িয়া আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ এই গর্ত থেকে, এই বিপদ থেকে একমাত্র তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। আপনারা বলেন, বিপদ থেকে বাঁচাইবার মালিক কে? এই তিন যুবকের ঈমান আছে না নাই? এবার তিন যুবক বলে, শোনো, আমরা এখানে আটকে পড়ছি, দেখো তো আমাদের জীবনে কোনো আমল আছে কিনা, নেক আমল আছে কিনা। যদি নেক আমল থাকে, ওই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো। আল্লাহ যদি আমল কবুল করে থাকে, বিপদ থেকে উদ্ধার করবে। শুরু হয়ে গেল ঈমান আর আমলের পালা, ঠিক না ঠিক? ঈমান তো আছে, এবার আমল। যুবক একজন ডাকতে কয়, হ্যাঁ আমার একটা আমল আছে। কি আমল? আমার একজন রাখাল অল্প টাকায় কাজ করতো, দিন মজুরি কাজ করতো, অল্প কয়েকটা টাকা আমার কাছে পাইতো, টাকা না নিয়ে চলিয়া যায়, আমি ওই টাকা দিয়া শস্য ক্রয় করি, সেগুলো বিক্রি কইরা কিছুটা লাভবান হইয়া যায়, ওইটা দিয়ে বকরি কিনি, বকরি আবার বিক্রি করে টাকা বাড়াই একটা গরু কিনি। কয়টা গরু? অল্প টাকা দিয়ে একটা গরু হয়ে গেল। যখন আমি একটা গরু কিনলাম, আমার ওই রাখাল টাকার জন্য এসে কয়, মালিক আমি যে একদিন শ্রম বিক্রি করছিলাম, আমার টাকাটা আপনি আমাকে দিয়ে দেন। ওই যুবক বলে, তখন আমি বলছিলাম, তোমার টাকা নিবা না এই গরুটা নিবা? কয় কেন? বলে, তোমার টাকা দিয়ে গরু আমি কি টাকাটা দিয়া ইনভেস্ট কইরা গরুটা কিনছি, চাইলে গরুও নিতে পারো, চাইলে টাকাও নিতে পারো। রাখাল গরুটাই নিয়ে চইলা গেল। ওগো আল্লাহ, আমি কিন্তু সেদিন বাধা দেই নাই শুধু তোমাকে রাজি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার মালিক, আমার জীবনের আমল নাই, একটা মাত্র আমল যেটা তোমাকে রাজি করার জন্য করেছিলাম। ওই আমলটা যদি কবুল করে থাকো, পছন্দ করে থাকো, আজকে বিপদ থেকে উদ্ধার করো। দোয়া করার সাথে সাথে পাথরের গর্তের মুখ থেকে 3 ভাগের 1 ভাগ আমার আল্লাহ কুদরতে হাত দিয়া পাথর সরায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক যুবকের আমল গেল। 2 নাম্বার যুবক কয়, আমারও একটা আমল আছে। কি আমল? কয়, আমার একজন চাস্তো বোন ছিল, তার সাথে আমার প্রেম প্রীতি চলতো, কথাবার্তা হইতো, আমি তাকে জেনা করতে চাইলাম। সে 100 দিরহাম আমার কাছে চুক্তি করেছে, 100 দিরহাম যদি দিতে পারো আমি তোমার কথায় রাজি হয়ে যাব। অনেক কষ্ট করে 100 দিরহাম আমি জোগাড় করলাম। চাচার বাড়ি চইলা গেলাম, চাচাও নাই, চাচিও নাই, কেউ নাই, পুরা বাড়ি ফাঁকা। এদিকে আমি 100 টাকাও তারে দিলাম, 100 দিনার দিলাম। চুক্তি অনুযায়ী দরজা বন্ধ করলাম, গেট বন্ধ করলাম, জেনা করার জন্য সামনে অগ্রসর হইলাম। কিন্তু আমার চাচাতো বোন বলেছিল, ভাই এটা তো হারাম পন্থা, বিয়ে করলেই তো হালাল পন্থা হয়ে যায়, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো না? এই কথা শোনার পর, ও আল্লাহ, আমি টাকা ঘুরেও নেই নাই, টাকাও দিছি, পরিবেশও ছিল, কিন্তু তোমাকে ভয় করি আর আমি জেনায় লিপ্ত হই নাই, ফিরে আসছি। ওগো আমার আল্লাহ, এই আমলটা আপনার জন্য করেছি, যদি আপনি কবুল করে থাকেন তাহলে উদ্ধার করেন। সাথে সাথে গর্তের মুখ থেকে 3 ভাগের 2 ভাগ পাথর আমার আল্লাহ সরাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন, আমলের পাওয়ার আছে না নাই? আমলের ওসিলায় আমার আল্লাহ দয়া করে, বিপদ থেকে উদ্ধার করে। 3 নাম্বার যুবক আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে কান্না করে, মাওলা আমার জীবনে একটা আমল আছে,
সেটা হলো আমি আমার আব্বা আম্মার খেদমত করতাম, জোরে কোন সুবহানাল্লাহ। বকরির দুগ্ধ দহন কইরা আগে আব্বা আম্মারে খাওয়াইতাম, এরপরে আমরা খাইতাম। এটা আমার সাধনা ছিল, এটা আমার আমল ছিল। এটা করছি এই কারণে, যেহেতু তোমার ওয়ার্ডার, তোমার হুকুম আব্বা আম্মার খেদমত করা, সেবা করা। ও আল্লাহ, এই জন্য আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমার আব্বা আম্মাকে আগে দুধ খাওয়াইতাম, এরপরে আমরা খাইতাম। একদিন হঠাৎ করে আমার আসতে দেরি হইয়া গেল। বাসায় গিয়ে দেখি আমার আব্বা আর মা ঘুমায়া পড়েছে। দুগ্ধ দহন করিয়া আগের নিয়মে আব্বা আম্মা শিউরে দাঁড়ায়া রইলাম। আব্বা আম্মা যতক্ষণ না খাবে আমার সন্তানদের খাওয়াবো না, বিবিকে খাওয়াবো না, আমিও খাইব না। এমনি করে রাত পার হয়ে গেল, আমার আব্বা আম্মা ওঠে নাই, আমরা কেউ দুধও পান করি নাই। আল্লাহ, তুমি ওই দিনের আমল যদি কবুল করে থাকো, পাথর তুমি সরাইয়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিয়া সম্পূর্ণ পাথর সরাইয়া ওই গর্তের মুখটা আগলা করে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমল, তাহলে এবার বুঝেন, ইমান এবং আমল যদি থাকে, দুনিয়াতেও বিপদ থেকে উদ্ধার করবে, আখিরাতে উদ্ধার করবেন কে? সব চাইতে বড় বিপদের জায়গা হলো একজন মানুষকে যখন তিনখানা কাফনের কাপড় পরায়া কবরস্থানে লইয়া চারজন কান্দে করে নিয়া তিনজন কবরের মধ্যে নামে। ওই লোকটা তখন বিশ্বাস করে আমরা চারজন নিয়ে আসতেছে, না গেলেও চারজন সাথে যাবে। কিন্তু কবরের মধ্যে যখন রাখে, তিনজন যখন নামে, তখন মনে করে এই তিনজন আমার সাথে কবরে থাকবে। দুইজন উঠিয়া যায়, আর একজন কপালে হাত দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। লোকটা তখন চিন্তা করে ওরা দুইজন গেছে, তো এই লোকটা যাবে না, এটা আমার আপন। কিন্তু এই লোকটাও যখন উঠিয়া যায়, বাঁশের কাটনিগুলো দিয়া ছাদ বানায়া মাটি ভরাট করিয়া দেয়। এর মতো বিপদগামী লোক আল্লাহর জমিনে আর কেউ নাই। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, ঈমান আর আমল যদি ভালো থাকে, ওই বিপদের সময় উদ্ধার করবেন কে? আল্লাহ পাক তাই ডাক দেখো, ওই কবরে যাওয়ার আগে জীবন দান করেছি, সময় দান করেছি, এই সময়ের মূল্যায়ন করো। আমার নবী বলছেন হাদিসের মধ্যে, পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন করো। 5 নাম্বার বলছিলাম, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে এই হায়াতটাকে মূল্যায়ন করা, কবরে যাওয়ার আগে এই দুনিয়াটাকে মূল্যায়ন করা। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক এই গুরুত্ব বোঝাইবার জন্য, সময়টা কত দামি বোঝাইবার জন্য আল্লাহ সূরা আসর তথা সময়ের সূরা নাজিল করে বলে দেয়, সময় যেদিন যায় আর ফেরত আসে না, যেই সময় পার হলো আর ফিরিয়া পাইবা না। যৌবনকাল চলে গেলে আর যৌবনকাল পাইবা না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই সময়ের কসম করে বলি, ঈমান আমল যদি তোমাদের না থাকে, সব মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে। ঈমান আর আমল যদি থাকে, ক্ষতির মধ্যে থেকে উঠাইবেন কে? আমি এবার আপনাদের বুঝাইব, একটা আমল যদি আমার ইখলাসের সাথে হয়ে থাকে, একটা আমল খুব একটা বেশি লাগে না। বান্দার ফরজ ইবাদত করতেই তো হবে, এটা করতেই হবে, না করলে উপায় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, হজ ফরজ হলে করতেই হবে, রমজান মাসের রোজা সুস্থ থাকলে আদায় করতেই হবে, এর মধ্যে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। এছাড়াও সুন্নাত, মুস্তাহাব, নফল এইগুলো আমলও করতে হবে। ও মুসলমান ইমানদার, যে কোনো ইবাদত যদি আল্লাহর ওয়াস্তে আমি করি, আমার জীবনের সব আমল কবুল হবে, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে কি? আমরা পারবো? আমার জীবনের সব আমল কবুল হবে এমন গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে একটা আমল যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়, ওই একটার ওসিলায় জীবনের সব আমল কবুল করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমি বুঝাবো কোন ধরনের আমল আল্লাহর কাছে কবুল হয়। যেই আমলের মধ্যে ইখলাস থাকে, রুহানিয়াত থাকে, যে আমলের মধ্যে একনিষ্ঠতা থাকে, এমন আমল যদি জীবনে খুঁজা একটাও আল্লাহর কাছে, আল্লাহর ফেরেশতার কাছে ধরা পড়ে, ও মুসলমান ইমানদার, একটা রসিলাই জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। উদাহরণস্বরূপ শুধু বলছি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আমার নবী গেলেন। আল্লাহর নবী দেখলেন আব্দুর রহমান ইবনে আউফ
যেখানে উনি নামাজ আদায় করেন যে পাথরের উপরে, সে পাথরের সাজদার জায়গায় ক্ষয় হয়ে গেছে, হাঁটু যেখানে পড়ে ক্ষয় হয়ে গেছে, পা যেখানে রাখছে পাথর ক্ষয় হয়ে গেছে। বলেন তাহলে কি নামাজ কম পড়ছে না বেশি পড়ছে? ওই নামাজটাকে ফরজ না নফল? নফল। ফরজ তো রসুলের পিছনে পড়ে। এটা তাহাজ্জুদ, এটা আওয়াবিন, এটা চাষ, এটা ইশরাক, এটা নফল। নবী আমার খুশি হয়ে গেলেন, এত অধিক নামাজ পড়ো যার কারণে তোমার পাথরটা ক্ষয় হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, নবী আমার দিন ভর কাজ করি, আপনার পিছনে নামাজ আদায় করি, আর যখন রাত্রি গভীর হয় বিছানায় পিঠ লাগায়া দেই না, পুরা রাত সাজদার মাধ্যমে আমি রাতটা কাটায় দেই। আমার নবী খুশি হয়ে গেলেন। কিন্তু জিবরাইল আমিন আইসা ডাক দেখো, নবী খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণটা কি জানেন? আপনার সাহাবীর এই আমলগুলো এখনো কবুল হয় নাই, এই আমলগুলো এখনো কবুল হয় নাই। হাবিয়া নামক জাহান্নামে নামটা এখনো লেখা আছে। আমার নবী কান্না শুরু করলেন। আব্দুর রহমান ইবনে আউফ ডেকে বলে, পয়গম্বর কেন আপনি কান্না করেন? নবীজি বললেন, এত আমল করো, এত সাজদা করো, এত অধিক পরিমাণে ইবাদত করো, এরপরও হাবিয়া নামক জাহান্নাম থেকে নাম কর্তন করা হয় নাই। এই কথা শোনার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আপনি কান্না করবেন না, আপনি কান্না বন্ধ করেন, কারণ আমি ইবাদত করি, আমি দান সদকাত করি, আমি সাজদা করি জাহান্নামের ভয়ে না, আমি ইবাদত করি জান্নাতের আশায় না। তাহলে কেন করো? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, নবীজি জাহান্নামের ভয়ও করি না, জান্নাতের আশায় করি না, আমি একমাত্র করি, শুধুমাত্র ইবাদত করি আমার আল্লাহর জন্য। আল্লাহু আকবার জোরে কোন। অতএব জান্নাত দিয়ে আমার কোনো দরকার নাই, জাহান্নাম দিয়ে আমার কোনো ভয় নাই। আমার আল্লাহ রাজি হইল কিনা এটা আমার দেখার বিষয়। নবী আপনি কান্না করেন না। ইতিমধ্যে জিবরাইল আমিন আয়েশা আমার নবীকে সুসংবাদ দেয়, ওগো আমার নবী সুসংবাদটা শুনিয়া নেন, এই মুহূর্তে আপনার সাহাবীর নাম হাবিয়া নামক জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতুল ফেরদাউসে লেখা দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী প্রশ্ন করে, কোন আমলের কারণে? জিবরাইল বলে, ওগো নবী কোন আমল তো এখন তেমনটা কোনো আমল করে নাই, তবে একটা কথা তার জবান দিয়ে বের হয়েছে। কি কথা? ও আপনার সাহাবী বলছে, আমার সব ইবাদত করেছি জান্নাতের আশায় না, জাহান্নামের ভয়ে না, প্রত্যেকটা ইবাদত করেছি আমার আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এইটার নাম হলো ইখলাস, এটার নাম হলো ইহসান, এইটার নাম হলো একাগ্রতা। এই কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই একটা কথার ওসিলায় জীবনের সব আমল আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য এমন ইখলাস যদি আমার আপনার ভেতরে থাকে, আল্লাহর নবী ডাক দেখো, আখরিজ দিন নাকি একফিকার আমলুল খলিল। আমার আপনার আমল হতে হবে কার জন্য? জোরে কোন, কার জন্য? আমার আশা, আমার বসা, আমার দান, আমার সাদাকা সব হবে কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা এবার আমি সর্বশেষ আপনাদের ফিনিশিং দিয়ে যাচ্ছি। হযরতে আসিয়া জান্নাত চাইছিল কার কাছে? জোরে কোন, কার কাছে? কয়টা? একটা। কয়টা জিনিসের বিনিময়ে? ওই ঘর ত্যাগ করছে, ইজ্জত বিলীন করে দিছে, জীবনটা দান করে দিছে, দিয়ে চাইছে একটা ঘর, আল্লাহ দিছে ডবল জিনিস। ঠিক না বেঠি? ইমানের পরীক্ষা দিয়া, আমলের পরীক্ষা দিয়া। তো এমন কিছু আমল এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দান করছে, যেই অত কঠিন বিপদে না পড়লেও, পরীক্ষার সম্মুখীন না হলেও ইখলাসের সাথে এই ছোট ছোট নফল আমলগুলো যদি করে, আল্লাহ বিনা চাওনিতে আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কবরস্থানের মাহফিল, কবরস্থান বলেন, আমরা টাকা পয়সা ইনভেস্ট করে সঞ্চয় করে সুন্দর এখন বর্তমানে বাড়ি করার বাহার চলতেছে। ঠিক না বেঠিক? কিছুদিন আগে চলছে হুন্ডা কেনার, তখন বাজাজ গাড়ি নামলো, সবাই টিভিএসটা বাদ দেখালে বাজাজ কেনে, বাজাজ কিনলেই মাশাল্লাহ ডিসকভারি, তারপর হলো পালসার, তারপরে বর্তমানে আছে হলো ওই যে পাঁচা ছাড়া গাড়ি,
ঠিক না বে ঠিক? ওই যে উঁচা উঁচা R15 কমুকে ওই গাড়ির পাশা নাই, কথা ঠিক না বে ঠিক? ওই পাশা ছাড়া গাড়ি এমন যে ওটা যে ড্রাইভিং করে অক মনে হয় বাট্টু, ওর পেছনে যে বউ তোলে মনে হয় গাড়ে উঠে বসে আছে, ঠিক না বে ঠিক? এরকম উন্ডা দেখছেন না? এলে উন্ডা যারা এখন চালায় ওরা আছে হলো ভুং ভাঙে, ঠিক না বে ঠিক? উন্ডা তো সবাই কেনে, এখন ওই উন্ডা যারা কেনে মনে করে হেবন ধনী মানুষ, ঠিক না বে ঠিক? খবর নেই দেখান কে ওই উন্নতি সর শ্বশুর, ঠিক না বে ঠিক? বাইরে আমার আবার গ্রামের মধ্যে এখন হুন্ডা টুন্ডা বাদ, এখন হলো বাড়ি করার বাহার চলছে। বাড়ি, কার বাড়ি সুন্দর হয়, কার বাড়ি স্টাইলিং হয়, কার বাড়ি ছাদ ঢালাই করে হয়। আর শহরে চলতেছে, শহরে হলো বিল্ডিং করার সিস্টেম আর নাই। এখন বিল্ডিং যেটাই হোক গেট কার ভারে, মানে গেট কার সুন্দর, প্রধান গেটটা কার এসএস পাইপ দিয়া, কার কত সুন্দর দিয়া। তো শহরে চলতেছে গেট করার বাহার, প্রধান গেট করার বাহার। গ্রামে চলতেছে বাড়ি করার বাহার। কে ডোয়া পাকা করবে, কে ওয়াল করবে। এই যে বাড়ি করার বাহার আর পাহাড় যে চলতেছে, 40 লক্ষ 50 লক্ষ টাকা ব্যয় করে বাড়ি গাড়ি কইরা, বলুন তো দেখি এই বাড়িতে 7 দিন আরামে ঘুমাবে কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কিন্তু এই কবরস্থানে যে 7 দিন কা 7,000 বছর যে ঘুমাইতে হবে, এটার কিন্তু গ্যারান্টি আছে। আমার বিছানায় আমি 3 দিন ঘুমাবো, গ্যারান্টি নেই। কিন্তু আমার কবরস্থানে 1000 রাত কাটাইতে হবে, এটা বাধ্যতামূলক, ঠিক না ভাই ঠিক? তাহলে যেই ঘরে থাকার গ্যারান্টি নাই সেই ঘরটা সাজাই, আর যেই কবর আমাকে আজীবন থাকতে হবে কিয়ামত রাত পর্যন্ত, ওই কবরটা সুসজ্জিত করার দরকার আছে না নাই? ওই কবর সুসজ্জিত হয় ঈমান এবং আমলের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান যার যত মজবুত, আমল যার যত ইখলাস ওলা বেশি, আল্লাহ তাআলা তার কবর থেকেই শুরু করবে নাজ নেমত দেওয়ার। কবরটা আলোকিত হবে, জান্নাতের ঘর হবে, সাপ বিচ্ছু আসবে না, চাপ দেবে না। ভাইরা আমার, ওই কবরকে সুসজ্জিত করার জন্য আল্লাহর কোন বান্দা আছেন এই কবরস্থানে আজকের মাহফিলে